তৃতীয়বার আবার সেই অত্যাচারী বাদশা তার দিকে আবার তার কাম চরিতার্থ করতে চায়, তার দিকে অগ্রসর হয়, কিন্তু আল্লাহর গজব সে নিমজ্জিত হয়ে যায়, সে অগ্রসর হতে পারে নাই। এবার এত বড় যেন মনোনয়ন করলো যে সারা এবারের মতন আমাকে ভালো করে দাও, আর তোমার দিকে আমি অগ্রসর হব না। এবার সারা কি করলেন? দোয়া করলেন। এবার ভালো হয়ে গেল। তখন শেষ পর্যন্ত তার লোকজনকে বলল, তোমরা কোনো মানুষ মহিলাকে আনয়ন করনি, সেই মানুষ নয়, তাদের তোমরা ছেড়ে দাও। তার সঙ্গে এখানে পাওয়া যাচ্ছে তাফসীর ইবনে কাসিরে যে দাসী হিসাবে হাজরা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে দিলেন। এবার হাজরাকে তাদের সঙ্গে দিয়ে দেওয়া হলো, তাকে নিয়ে সারা রাদিয়াল্লাহু এবং হাজরা চলে আসছেন। তাদের পদধ্বনি শুনে ইব্রাহিম আলাইহিস সালাম সালাত শেষ করলেন। চিন্তা ভাবনা করে দেখুন, এই তিনটি কথা আবু হুরায়রা থেকে হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু বাহ্যিক অর্থে তিনি মিথ্যা কথা বলেন নাই। তিনি কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করতে পারবে না। আর আজকে আমরা জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নেই যে আমি যা করছি তোমার কোনো অসুবিধা নাই, আমি এর দায়িত্ব নেব। এরকম হুজুর আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে রয়েছে। সত্য কথা প্রচার করে না, সত্যকে তুলে ধরে না। যদি সত্য তুলে ধরে তাহলে তার চাকরিচ্যুত হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকের ঘরে জন্মগ্রহণ করে তার পিতাকে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়েছেন। আমাদেরকে ওইভাবে দাওয়াত দিতে হবে। তিনি মূর্তি ভেঙেছেন, মূর্তি ভেঙে খাম করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মূর্তি ভাঙার জাতি, আর আজকে আমরা মূর্তি করার জাতিতে পরিণত হয়েছি। সবারের মিলাদ কামনে শাহাদাতের ইশারা তো হয়, এদেশের ভার্সিটিতে কিসের মূর্তি দেখা যায়? যুগে যুগে এমনি করে মূর্তি পূজক এসেছে, স্বাধীনতার দোহাই করে মৃত্যু ওরা করেছে। আজকে দেখুন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলো যাবেন, দেখতে পাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ঢুকবেন দুটি মূর্তি রয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছি, সেখানে মূর্তি রয়েছে, অথচ মূর্তি ভেঙেছেন আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম। যখন সামনে ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো পরীক্ষা আসবে, আর এই পরীক্ষায় উপনীত হলে, পরীক্ষায় পাস করলে আল্লাহ রাব্বুল আলামিন তদন্তর সময়ে মানব জাতির নেতা তাকে বানাতে চেয়েছিলেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তখন তিনি নেতা নির্বাচিত হয়েছিলেন। আজকে আপনার আমার নেতা এরকম নেতা আছে যে সরকারি মাল আমানতের খেয়ানত করবে না, সরকারি মাল আত্মসাৎ করবে না, তাহলে আপনি তাকে নেতা নির্বাচন করবেন। আর আপনি আমি যদি অযোগ্য লোককে নেতৃত্বের আসনে বসিয়ে দিই তাহলে আমানতের খেয়ানত হবে। কাজে আসুন আমরা কোরআন সহিহ হাদিসের দিকে ফিরে আসি। আমরা যেন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করি। আয় আল্লাহ এই তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমিনা লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, আমরা যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাদের দোয়াগুলোকে প্রার্থনাগুলোকে কবুল করুন। আল্লাহ আমাদের উপরে রহমতের বৃষ্টি দান করুন। আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিয়ান নাফিয়ান গায়রা জামিন আজলান গায়রা আজিলিন। اللهم اسق عبادك وبهائمك وانصر رحمتك. اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله